একটা বিরূপ প্রতিক্রিয়া ওনারা আমাদেরকে দেখিয়েছেন। একজন ব্যাংকারকে চাকরিচ্যুত করা হয় মূলত আর্থিক কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি এবং ব্যাংকিং সম্পর্কিত কোনো অনিয়ম করলে। আমি এই যে ইসলামী ব্যাংক টাওয়ারে এসে আমাদের পরীক্ষা হয়েছিল, ভাইবা হয়েছিল। একটা টাইম ৬,০০০ মানুষ কিভাবে যোগ্য হয়? আপনাকে যারা সুশীল সমাজ আছে সমাজে, ওরা আমাকে প্রশ্ন উত্তরটা দিতে পারবেন? ব্যাংকগুলোকে গিলে খাওয়ার এরা একটা মাস্টার প্ল্যান করেছিল। অক্টোবরের 9 তারিখ থেকে আমাদের যে অবৈধ ম্যানেজমেন্ট যে টার্মিনেট করা হয়েছে, এই টার্মিনেটের ভিতরে আমরা আজকে 7-8 মাস যাবৎ আমরা খুব জীবনযাপন, এই কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি। আমাদের বাচ্চারা, শিশু বাচ্চা আছে, আমাদের বৃদ্ধ মা বাবারা আছে, এদেরকে আমরা ভরণ পোষণের কষ্টে আছি, আমাদের চিকিৎসার জন্য কষ্টে আছি। আলটিমেটলি আমরা অনেক কষ্টের মধ্যে এই জীবনযাপন করতেছি। আমাদের চাকরিটার কারণ যাওয়ার কারণের কোনো কারণ এরা উল্লেখ করতে পারে নাই, আমাদের কোনো নোটিশ দেয় নাই। উইথাউট নোটিশ আমাদেরকে এমনিতেই কোনো কিছু কারণ ছাড়া আমাদেরকে একটা টার্মিনেশন লেটার ধরাই দিছে। এরপরে আমাদেরকে এই চাকরি থেকে এই অব্যাহতি দিয়ে দিছে। সালে নিয়োগ হয়েছিল আপনার? আমি পরীক্ষা দিয়েছিলেন? জি, আমি 2019 সালের আপনার ফেব্রুয়ারির 3 তারিখে আমি জয়েনিং করছি চাকরিতে। আমি এই চট্টগ্রাম কলেজ, তারপর হচ্ছে চট্টগ্রাম সিটি কলেজ, এই চট্টগ্রাম কলেজ থেকে আমি মাস্টার্স পাস করছি। আমি এই যে ইসলামী ব্যাংক টাওয়ারে এসে আমাদের পরীক্ষা হয়েছিল, ভাইবা হয়েছিল। না, আমরা ইসলামী ব্যাংক টাওয়ারে এসে আমাদের ওই বিজ্ঞপ্তির মাধ্যমে, তারপরে আমরা ভাইবা দিছি, ভাইবা বোর্ডের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি। এরপর আমাদেরকে আবার এখানে এসে এই আপনার পরীক্ষার আয়োজন করছে, আপনি পরীক্ষা দিলেন না। এই ছবিটা কি আপনার? এই ছবিটা কি আপনার? কোন ব্রাঞ্চে চাকরি করতেন? আমি লাস্ট টার্মিনেট হয়েছি শেরপুর ব্রাঞ্চ থেকে। আমাদেরকে টার্মিনেট করা হয়েছে শেরপুর ব্রাঞ্চ জি, ময়মনসিংহ শেরপুর ব্রাঞ্চ। জি, আমাদের আরো সিনিয়রদের গত বছর জানুয়ারিতে চলে গেছে, কারো আবার মেতে চলে গেছে, এভাবে ধাপে ধাপে বিভিন্নভাবে চলে গেছে। 1 বছরেরও বেশি সময় ধরে আমরা কোনো বেতন ভাতা কিছুই পাচ্ছি না। আমাদের যে এত বছর করে অর্জিত সার্টিফিকেট এবং আমাদের যে অভিজ্ঞতা, ব্যাংকিং অভিজ্ঞতা, সবগুলো রাতের নিমিষে ধ্বংস করে দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। এবং আমরা এই ন্যায় বিচার চাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের চাকরিটা। গ্রাহকদের অভিযোগ, টাকা পয়সা লোপাটের ক্ষেত্রে ব্যাংকের অনেক কর্মকর্তা জড়িত ছিল। এস আলমের যে সকল আপনার আশীর্বাদ পুষ্ট যারা ছিল, তাদের জন্য কর্মকর্তারাও দায়ী রয়েছে। এই বিষয়টা কি? হ্যাঁ, সেটা আপনারা প্রমাণ করে দেখান। এস আলমও কোনো টাকা লুটপাট করেনি এবং যারা ব্যাংকে ছিল তারাও কোনো এই লুটপাটে সহায়তা করে নাই। এগুলো তাদের বানোয়াট নীল নকশারই একটা অংশ। একটা গোষ্ঠী ব্যাংক দখল করেনি, আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করে ব্যাংকে যে অস্থিরতা সৃষ্টি হয় এবং তারা যে মব সৃষ্টি করে, মব সৃষ্টির মাধ্যমে কাস্টমারদেরকে ভয়ভীতি করে, আমাদেরকে ভয়ভীতি সৃষ্টি করে। তারপরে ব্যাংকে যে কারেন্সি প্রবাহ সেটা অনেকটা স্লো হয়ে যায়, যার ফলে কাস্টমাররা টাকা ঠিক মতো পাচ্ছিল না। এটাও ব্যাংকের মধ্যে একটা অবস্থা হয়ে যায়। আমরা দাঁড়াইছি আমাদের যে চাকরিচ্যুত করেছে সেটা আমাদের পূর্ণ ভালোর দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা সরকারের কাছে আমাদের দাবি, কর্তৃপক্ষের কাছে আমাদের, বাংলাদেশের গভর্নরের কাছে আমাদের দাবি, আমাদের চাকরিতে পূর্ণবল, আমাদের চাকরি ফিরে দেওয়া হোক। একজন ব্যাংকারকে চাকরিচ্যুত করা হয় মূলত আর্থিক কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি এবং ব্যাংকিং সম্পর্কিত কোনো অনিয়ম করলে। কিন্তু আমরা কোনো রকম বিনা নোটিশে এবং কোনো রকম আত্মপক্ষ সমর্থন ছাড়াই আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আর সবচেয়ে বড় পরিতাপের বিষয় হচ্ছে আমরা অলরেডি 4-5 বছর চাকরি করেছি, করার পর এখন অনেকেরই 90%-এরই চাকরির বয়স শেষ। এই মুহূর্তে আমাদের কোথাও অ্যাপ্লাই করা বা ট্রাই করার কোনো সুযোগ নেই। মূলত আমরা আসলে নিয়মতান্ত্রিক উপায়ে ব্যাংকে জয়েন করেছিলাম, কিন্তু এটা আসলে মূলত একটা রাজনৈতিক প্রতিহিংসা বলতে পারেন, বা আমরা যারা জামাত সংগঠন করি না তাদের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া ওনারা আমাদেরকে দেখিয়েছেন। আপনারা জানেন আমরা খুবই সফলতার সাথে আসলে ব্যাংকে কাজ করেছি। আমরা যোগদানের সাথে সাথে ব্যাংকের সমস্ত কাজ নিজেদের মতো করে বুঝে নিয়েছি এবং সুচারুরূপে সম্পন্ন করেছি। সব কাজ আমরা নিজেদের মতো করে করছিলাম।
করেছিলাম, কিন্তু তারপরও ম্যানেজমেন্ট আমাদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন, কারণ আমরা বাইতুল মালের টাকা দিতে অস্বীকৃতি জানাতাম। বিকজ অফ এটা আমরা দেখতাম হচ্ছে যে মানে খুবই চরম লেভেলে। তো আমি তো একজন সরকারের সচেতন নাগরিক হিসেবে আমি কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দিতে পারি না, একদম বিবেকবান মানুষ হিসেবে আসলে কেউ পারবে না। তো সেই জায়গা থেকে আসলে আমাদের সবার সাথেই আসলে অন্যায়টা করা হয়েছে। কোনো কারণ দেখানো হয় নাই, কি কারণ আমাদেরকে টার্মিনেট করা হয়েছে? শুধু আমাদেরকে বলা হয়েছে আমরা মানে একটা বিকালবেলা একটা টার্মিনেশন লেটার আসছে, আমাদেরকে ওই টার্মিনেশন লেটারটা ধরাই দেওয়া হয়েছে। আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করা, ব্যাংকিং ডিপ্লোমা করা, কখনো আমরা এটা স্বপ্নেও ভাবি নাই যে এভাবে আমাদেরকে রাস্তায় এসে নামতে হবে। দূর দূরান্ত থেকে আজকে আমরা এখানে স্লোগান দিব কেন? আজকে আমাদের একটা গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থ চরিত্র করার জন্য আমাদেরকে আজকে এভাবে চাকরিচ্যুত করেছে উইদাউট নোটিসে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং স্বপদে পুনর্বহাল চাই। সেজন্য আজকে আমাদের এই মানববন্ধন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গভর্নর এবং অর্থমন্ত্রী সহ সকল উপর লেভেলের কর্তৃপক্ষের কাছে আমরা করজোড়ে বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদেরকে যেন স্বপদে পুনর্বহাল করা হয়, কারণ আমরা কোনো অন্যায় করিনি। আমাদের নিয়োগ হয়েছে সম্পূর্ণ HR পলিসি মেনটেন করে বাংলাদেশ ব্যাংকের অধীনে। তাহলে আজকে 10 বছর পর কিভাবে আমরা অবৈধ হই? এটা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, এরা মব সৃষ্টি করে মূলত 5ই আগস্টের পরে এরা একটা সুযোগ সন্ধানী। এরা একটা সুযোগকে কাজে লাগিয়ে গভর্নরের সহায়তায় ব্যাংকগুলোকে গিলে খাওয়ার এরা একটা মাস্টার প্ল্যান করেছিল। এবং একটি নির্দিষ্ট দল 5ই আগস্টের পরে আমাদের কাছ থেকে প্রতি মাসে বাইতুল মাল নামক চাঁদা নিত, ইয়ানত নামক চাঁদা নিত। হ্যাঁ, এটা এদের কাছে হাদিয়া ছিল। বাইতুল মাল এটা একটা পবিত্র শব্দ। আমার মনে হয় এরাই পবিত্র শব্দটাকে নোংরা করে ফেলেছে। আমি ম্যাটারনিটি লিভে ছিলাম, আমার ম্যাটারনিটি লিভ কাটিয়ে আসার পরে 5ই আগস্টের পর আমার ওই বাকি সময়গুলোর বাইতুল মালের টাকা কিন্তু আমাকে দিতে হয়েছে। এবং আমাকে ওইটাও বলা হয়েছে, ম্যাডাম আপনি 6 মাস ছিলেন না, আমার কাছ থেকে ওই টাকাটা আদায় করা হয়েছে। আমি একটা কোশ্চেন করি ভাই, মনে করেন আমি অযোগ্য, ও অযোগ্য এট এ টাইম 6,000 মানুষ কিভাবে অযোগ্য হয়? আপনি আমাকে যারা সুশীল সমাজ আছে সমাজে ওরা আমাকে প্রশ্ন উত্তরটা দিতে পারবেন? এট এ টাইম 6,000 মানুষ কিভাবে অযোগ্য হয়? আমি অযোগ্য হতে পারি, বলা হচ্ছে আমার জাল সার্টিফিকেট। ভাই আমার যে জাল সার্টিফিকেটটা আমাকে টার্মিনেট কেন? আমাকে এত বছর যে বেতন দিয়েছে সব বেতন আপনি ফিরিয়ে নেবেন, এটা আইন অধিকার। কিন্তু তা না করে ম্যানেজমেন্ট আমাদেরকে কোনো কথা ছাড়াই আমরা দুপুরে অফিস করেছি, একটা লেটারের মাধ্যমে বলা হচ্ছে আপনার চাকরি কালকে থেকে নাই। এটা কোনো ভাই মেনে নেওয়া যায় না। আমাদের পরবর্তী আজকে আমাদেরকে প্রোগ্রাম শেষের দিকে আমরা 15 দিনের একটা আলটিমেট দিয়েছি। আমরা মনে করি আমাদের বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের নির্বাচিত সরকার অবশ্যই আমাদের বিষয়টা দেখে এটা একটা সুস্থ সমাধান দিবে। আমরা চাই আমাদের চাকরি পুনর্বহাল। আমাদের চাকরি যদি 15 দিনের মধ্যে পুনর্বহাল না হয় আমরা আমরণ অনশনে যাব। আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার জয়েন হচ্ছে 2019 সালে। আমরা হাঁটি পা করে অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে সুন্দর একটি পজিশনে গিয়েছি। ব্যাংকের অর্থনীতির জন্য দারুণ অবদান রেখেছি, ডোর টু ডোর কাজ করেছি। ফরেন রেমিটেন্স আমাদেরকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মেলের মাধ্যমে, কম্পিটেন্সি নামক একটি পরীক্ষা নিবে বলে। কিন্তু আমরা যখন পরীক্ষার হলে যাই দেখি যে এটা হচ্ছে কিসের পরীক্ষা? নিয়োগের পরীক্ষা। আমরা যখন ঢুকছি নিয়োগ নিয়েই ঢুকছি, আমরা আবার কেন পুনরায় নিয়োগের? আমাদের ছিল ঢাকায়, আমার কেন্দ্রের আমার ঠিক সিদ্ধিশ্বরী ঠিক মনে পড়ছে আমার।